আমি মাছগুলিকে পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে তেলে প্রথমে ভেজে তুলছি। মাছগুলিকে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেবো। একটু হালকা ফ্রাই করে নেব। আলুটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু ধনের গুঁড়োও দেব। একটু নাড়াচাড়া করব তেলের উপর। মশলাটাও একটু ফ্রাই হয়ে যাবে, আলুর সঙ্গে কষানো হয়ে যাবে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম, আর একটু জলও দিলাম। ফুটবে এবার। মাছের ঝোলটা আমার হয়েই এসছে, আমি এক্ষুনি নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো জালও হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছটা আমি গামলায় নামিয়ে নিয়েছি। এখন ধোয়া উঠছে, পুরো গরম। ঠান্ডা হলে ঝোলটা আর একটু ঘন হবে। এবার আমি বানাবো ভাজা, আলু পেঁয়াজ ভাজা। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি একটু। এবার কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দেবো। এবার নুন হলুদ আর লঙ্কা দিয়ে দেব। নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু আমি এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নুন হলুদটাকে পুরো মিশিয়ে নিয়েছি। লঙ্কাটা এর মধ্যে ফ্রাই হয়ে যাবে। এবার আমি এটাকে একটা থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে হালকা একটু সেদ্ধও হয়ে যাবে, ফ্রাইটা ভালো হবে। মাঝে একটু ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার ছড়িয়ে দিয়ে আবার ফ্রাই করতে বসাতে হবে। এদিকে আমি ডেকচিতে ভাতও চাপিয়ে দিয়েছি। ডেকচিতে ভাত হচ্ছে। ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রে তুলেও নিয়েছি। এরকমই হবে ঝাল ঝাল নোনতা নোনতা ভাজা। গরম ভাতে, রুটিতে, আলু এমনকি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে এই ভাজাটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস।